অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন আগামী 14 মার্চ শুরুতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যান্তোনিও গুতেরেস। এরপর জাতিসংঘের মহাসচিব কয়েক ঘন্টার জন্য কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শরণার্থীদের আশ্রয় কেন্দ্রের উদারভাবে কাজ করে আসা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওদিন রাতে তিনি ঢাকায় ফিরবেন। সফরের তৃতীয় দিন জাতিসংঘের মহাসচিব ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন। একই দিন তিনি তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওই দিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দিবেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া রমজান মাস হয়ে মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ সফরকালে জাতিসংঘের মহাসচিব একদিন রোজা থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ঢাকাস্থ জাতিসংঘ অফিস। জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের তথ্য বলছে, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এর আগে 2018 সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।